গাজরের হালুয়া আমরা কম বেশি সবার বাড়িতে প্রায় বানিয়ে খেয়ে থাকি, কিন্তু গাজরের মতন পেঁপের হালুয়াটাও খেতে কিন্তু দারুণ হয়। একবার তো বাড়িতে বানিয়ে দেখতে পারেন পেঁপের হালুয়া। হ্যালো বন্ধুরা, কুকিং স্টুডিও বাই মি অ্যান্ড মাই সিস্টার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। কুকিং স্টুডিওর আজকের রেসিপি পেঁপের হালুয়া। আর এই পেঁপের হালুয়াটা বানানোর জন্য আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁপে কেটে ছুলে নিয়ে আর কেটে টুকরো করে নিয়েছি। এক একটা পেঁপেকে 4 টুকরো করে কেটে নিয়েছি লম্বালম্বি করে। এখন একটা গ্রেটার নিয়েছি, এই গ্রেটারটা দিয়ে পেঁপেটাকে গ্রেট করে নেব। আর আমি এখানে নিয়েছি একটি ছোটো ছিদ্রওয়ালা গ্রেটার, এটা দিয়ে প্রথমে পেঁপেগুলোকে গ্রেট করে নেব। বন্ধুরা, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেওয়ার রিকোয়েস্ট রইল। নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। পাশে থাকা বেল বটনটিকে অন করে রাখবেন, যখনই নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশানে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবগুলো পেঁপে গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এখন পেঁপের হালুয়াটা তৈরি করব, তার জন্য আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। আমি এখানে 4 চামচের 2 চামচ ঘি দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম ছোটো এলাচ 3টে আর 1 টুকরো দারচিনি স্টিক। এখন এর মধ্যে গাজর গ্রেট করে রাখা গাজরটা দিয়ে দিচ্ছি। গাজরটাকে 3-4 মিনিট মতো একটু ভাজা করে নেব ঘিয়ের মধ্যে। একটু ঘিয়ের মধ্যে ভাজা করে নিয়ে করলে হালুয়াটা খেতে সুন্দর হয়। পেঁপেগুলোর মধ্যে কোনো কালার হবে না, শুধু জাস্ট একটু নাড়াচাড়া করে নেব 2-4 মিনিট। এখন ভেজে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। দুধটাকে আগে থেকে আমি জাল করে রেখে দিয়েছিলাম। আর এখানে 4 কাপে 2 কাপের মতন আমি দুধ দিলাম। দুধটা দিয়ে আবারও নেড়ে ছেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে চিনি। চিনিটা কতগুলো পেঁপে তৈরি করা হবে সেরকম বুঝে অ্যাড করতে হবে। আর দিয়ে দিলাম 4 চামচের 4 চামচ পাউডার দুধ। আমি এখানে 4 চামচের 8 চামচ চিনি দিয়েছি। যারা মিষ্টি কম খেতে পছন্দ করেন তারা কম দেবেন, বা বেশি খেতে পছন্দ করলে বেশি দেবে। সেরকম কম বেশি বুঝে শুনে মিষ্টিটা অ্যাড করতে হবে। এখন চিনি আর পাউডার দুধটা দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে আবার একটু জাল করে নেব। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে খোয়া। এখানে 50 গ্রাম খোয়া আছে। খোয়াগুলোকে আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি। চিনিটা দেওয়ার পরে চিনিটা আস্তে আস্তে যখন গলবে, এটা জল বেরোবে, তা আস্তে আস্তে এটাকে আর খানিকক্ষণ নাড়াচাড়া করে একটু শুকিয়ে নেব জলটাকে। চিনির যে জলটা বেরিয়েছিল সেটা শুকিয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কাজু বাদাম আর কিশমিশ। কাজু আর কিশমিশটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি নাড়াচাড়া করে। এবারে আমার গাজরের পেঁপের হালুয়াটা হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে পেঁপের হালুয়া। আর এই পেঁপের হালুয়াটা খেতে কিন্তু দারুণ লাগে। একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখতে পারেন আপনারা। আর কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেওয়ার রিকোয়েস্ট করছি যারা আজকের ভিডিওটা প্রথম দেখছেন তাদের কাছে। ফিরে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন।